নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজ আর ডেলি মর্নিং রুটিন নয়, আজ তোমাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারে একটু হিসাব ও বুদ্ধি করে মাসকাবারির বাজার কিভাবে সংরক্ষণ করে রাখি। তাহলে চলো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। তো দেখো, আমার এই কিচেনের এই র্যাক থেকে আমি সমস্ত কন্টেনারগুলো বার করে নিলাম, নিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। কদিন ধরেই ভাবছিলাম যে কন্টেনারগুলো ভালো করে ক্লিন করতে হবে। তো কদিন ধরে মামামের এক্সাম ছিল, আর এক্সাম শেষ হয়ে গেছে, ওদের আজকে স্কুল ছুটি আছে, তাই ভাবলাম এই কাজগুলো করে নিই। আর আমার না সবসময় পরিষ্কার করে রাখতে খুব ভালো লাগে। আর রান্নাঘরের প্রতিটা কোণা কোণায় কিন্তু আমার একদম খুবই পছন্দের আর প্রিয় জায়গা। আর সেই জায়গাগুলোকে সবসময় অতি যত্ন করেই কিন্তু পরিশ্রম দিয়ে সবসময় গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর আগে জানো তো সবসময় নিজের যত্ন নিজের জন্য সবসময় কেনাকাটি করতাম। আর এখন যেহেতু সংসার হয়েছে, তাই জন্য কিন্তু সংসারে যে কোনো জিনিস কিনতে বা গোছাতে আমার ভীষণই ভালো লাগে। আর সংসারের জন্য কিছু কিনলে না নিজের মধ্যে যে আলাদা একটা শান্তি আসে, সেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। কারণ যেন একটা অন্যরকম শান্তি, যেহেতু সংসারটা একদম কিন্তু নিজের মতো করে গোছাতে শুরু করেছে, সেই জন্য আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর দেখো, এখানে কিন্তু মাসকাবারি যা যা এনেছে আমি সমস্ত কিছু এখানে বার করে নিলাম। আর আমার এইগুলো গোছাতে, এগুলো এখন সুন্দরভাবে সাজাতে আমার ভীষণই ভালো লাগে। আর দেখবে সংসারে বিশেষ করে রান্নার জিনিস যেটা সবসময় আমাদের দরকার লাগে, সেই জিনিসগুলো কিন্তু পরিপাটি করে যদি গোছাতে বা সেইগুলো যদি ঠিকঠাকভাবে আনা হয়, তাহলে দেখবে রান্না করতেও ভালো লাগে, আর এগুলো কিন্তু সাজিয়ে রাখতে অনেকটাই ভালো লাগে। আর মধ্যবিত্ত সংসারে তো সেটা আমাদের সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাই জন্য সবসময় চেষ্টা করি যে হাত খরচার থেকেও বা সেখানে থেকে কিছু সেভিংস সরিয়ে সেখান থেকে যদি জমিয়ে রান্নাঘরে কিছু জিনিস যদি আমরা গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু রান্নাঘরটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়। আর তারপরে দেখো, এখানে সমস্ত মাসকাবারি নিয়ে বসে পড়েছে, আর এক এক করে কিন্তু এখানে সমস্ত কন্টেনারের মধ্যে আমি ভালো করে ক্লিন করে তারপরে এক এক করে এখানে সব কিছু ভরে রাখছি। আসলে এখানে যা দেখছো সেটা কিন্তু পুরো মাসের নয়, এখানে কিছু অল্প দিনের আছে। কারণ মাসেরটা আমাদের কিন্তু সবসময় আনা হয় না, কারণ কোনো সময় যদি মাসের একবারে আনা হয় সেটা কিন্তু থেকে যায়। আর সবসময় চেষ্টা করি একটু বেশি আনার, কারণে এক মাস থেকে যদি সেটা আমার আরও 15 দিন বা 10 দিন চলে যায়, তাহলে কিন্তু সেখান থেকে কিছুটা সেভিংস কিন্তু আমাদের কিন্তু রাখা যায়। তার কারণ হচ্ছে, এখানে যদি আমি 15 দিনের যদি কিছু জিনিস এনে রাখি, কারণ এক মাসে কিনতে গেলে তোমার সেখানে 3 থেকে 4 হাজার টাকা তো লেগেই যায়। আর এক মাস না কিনে যদি 15 দিনের জন্য কিছুটা আমরা কিন্তু কিনতে পারি কম করে, তাহলে কিন্তু সেখান থেকেও কিছুটা সেভিংস কিন্তু অনেকটাই কিন্তু গুছিয়ে রাখা যায়। আর আমাদের সব সময় কিন্তু নির্ভর করে আমাদের রান্নার উপর। তুমি যেমন রান্না করবে, তোমার রান্নাঘরে মাসকাবারি কিন্তু সেইভাবেই তোমার খরচা হবে। তাই জন্য সব সময় চেষ্টা করি বুঝে করার, কারণ আমাদের সব কিছুই কিন্তু কিনতে গেলে আমাদের অনেক টাকায় সেভিংসে বেরিয়ে যায়। আর সেখানে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি করতে পারি মধ্যবিত্ত ঘরে, তাহলে কিন্তু সেখান থেকেও কিছুটা সেভিংস কিন্তু গুছিয়ে বা জমিয়ে রাখা যায়। কারণ এখনকার দিনে যে আর্থিক দিক থেকে যা বলো বা কেনাকাটার দিক থেকে বলো, সেটা কিন্তু অনেকটাই এখনের দিনে খরচার বাজেটটা বেশি। তাই জন্য সবসময় চেষ্টা করি একদম জিনিস যাতে কোনো অপচয় না করে, অগোছালো না করে, সেই জিনিসটাকে এমনভাবে বুদ্ধি খাটিয়ে করার যাতে আমাদের অনেকটা দিন চলে যায়। আর আমাদের মতো মধ্যবিত্ত সংসারে সবসময় দেখবে মাসের বাজার মাসে করা সম্ভব হয় না। সেখানে 2 পয়সা ধরে যদি আমরা একটু বেশি করে কিনি, তাহলে কিন্তু কিছু টাকা কিন্তু ওখান থেকেও জমানো যায়। কারণ আমাদের প্রত্যেকে কিন্তু হাউস ওয়াইফদের কম বেশি রান্নাঘরে প্রচুর মাসকাবারি লাগে, আর সেটা কিন্তু সবসময় কিন্তু দেখবে আমাদের ঠিক সেইভাবে কিন্তু খরচা করা সম্ভব হয়ে ওঠে না। তো দেখো, এখানে আমাদের যা নিয়ে এসেছে সেটা কিন্তু কিছু দিনের জন্য, কারণ অনেক কিছু
কিছুই আছে, যেগুলো ছিল না সেইগুলোই আমি কিন্তু আনতে বলেছিলাম, কারণ বেশি এনে তো কোনো লাভ নেই, কারণ ওই আগেরগুলো শেষ না করে আমি যদি নতুন করে আবার এনে রাখি তাহলে দেখবে আগেরগুলোর হাত দিতেই ইচ্ছা করে না, তখন মনে হবে নতুন জিনিসগুলোই ব্যবহার করি, তার জন্য কিন্তু জিনিসগুলোও নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি চেষ্টা করি যে জিনিসগুলো আগে যখন শেষ হয় থাকতে থাকতে আমি কিন্তু আবার নিয়ে আসি, কারণ ওই জিনিসগুলো শেষ করে আবার নতুন জিনিসগুলো আমি হাত দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু এক একগুলো করে সমস্ত কিছুই কিন্তু আমি এদিকে গুছিয়ে রাখছি। আর এইগুলো কিন্তু আমার এমার্জেন্সি আনার খুব দরকার ছিল, যেগুলো ডাল মানে যাবতীয় টুকটাক জিনিসগুলো যেগুলো ছিল না সেইগুলোই আমি আনতে বলেছিলাম। আর দেখো এখানে কিন্তু খাবারের কন্টেনারগুলো আমার গোছানো, সমস্ত কিছু কিন্তু গোছানো হয়ে গেছে। এবার এক এক করে আমি এই তাকের মধ্যে করে গুছিয়ে রাখছি। আর এখানে যা কন্টেনার দেখছো এগুলো কিন্তু খুব বেশি দামের নয়, আমি নিজের মানে পছন্দ মতো যেটুকু পেরেছি সামর্থ্য অনুযায়ী কিন্তু আমি সবসময় কিনে রাখি, যাতে আমার সময়ের মানে কাজে লেগে যায়। আর এখানে কিন্তু কোনো দামি জিনিসও নয় বা দামি কোনো কন্টেনারও নয়। আর এইগুলো কিন্তু আমি আমার নিজের থেকে একটু একটু করে জমিয়ে কিন্তু এগুলো কেনা বা গোছানোর চেষ্টা করি। আর আমাদের কিন্তু এইভাবেই করতে হয়, কারণ মধ্যবিত্ত সংসারে আমাদের যদি আর্থিক দিক থেকে কিন্তু অল্প কিছু মানে আয় হয়, তখন কিন্তু এইভাবে বুঝে বা বুদ্ধি খাটিয়েই করতে হয়, তাহলে দেখবে সংসারটা কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে। আর এইসব কন্টেনারগুলো বলো আর এইগুলো বলো, এগুলো কিন্তু আমার নিজের কোনো অর্থ দিয়ে না, এগুলো কিন্তু সংসারের থেকে একটু একটু করে জমিয়ে সেখান থেকেই কিন্তু আমি অল্প অল্প করে জিনিস গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর রান্নাঘরের প্রতিটা কোণায় কিন্তু আমার ভীষণ পছন্দের, আর আমার খুব পরিশ্রম এবং অনেক ভালোবাসার জায়গা, যে জায়গাটা আমি কিন্তু সারাদিন 24 ঘন্টার মধ্যেই কিন্তু বেশিরভাগ টাইমটাই আমি এখানে কাটাই। আর সেই জায়গাটা কিন্তু আমি নিজের অতি কষ্ট বা যত্ন করে কিন্তু এই জায়গাটা আমি অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছি, কারণ এই জায়গাটা কিন্তু একসময় আমার এরকম ছিল না, আস্তে আস্তে কিন্তু অনেক মানে সুন্দর করে গুছিয়ে জমিয়ে তারপরে কিন্তু এই জায়গাটা এত সুন্দর করতে পেরেছি। কারণ আমার আগের মতো করে কিন্তু এখনের অনেকটাই তফাৎ, কারণ আগে যেভাবে আমি কষ্ট করেছি সেখান থেকে বলতে পারো এখন সেই কষ্টের দামটা হয়তো আমি পেয়েছি। তাই দেখো এখানে কিন্তু তাকগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম, আর নিচের তাকে কিন্তু সমস্ত নিরামিষের বাসনগুলো রেখে দিই, যার জন্য এই কন্টেনারে তো খাবারের তাকটাই থাকে, এর মধ্যে তো আর অন্য কিছু থাকে না, তাই জন্য নিরামিষ সব বাসন কড়াই যা যা থাকে সেইগুলো এর মধ্যে রাখারই চেষ্টা করি। আর দেখো এখানে আমার কিন্তু সব কিছু হয়ে গেছে, আর আমি এখানে কিন্তু এই যে বাকি যে কন্টেনারগুলো আমার সবসময় ইউজ করার হয় সেইগুলো আমি এখানে এই যে লবণ হলুদ যা যা লাগবে এইগুলোর মধ্যে আমি শেষ হয়ে গেছে সেইগুলো আমি এখন রেখে দিচ্ছি। আর এইগুলো কিন্তু কোনো হেভি দামি বা কন্টেনার নয়, এইগুলো কিন্তু আমার মানে খুব সামর্থ্য অনুযায়ী আমি কিনেছি। আর এইগুলো কিন্তু আমি কিনতে বা গোছাতে ভীষণই পছন্দ করি আর খুব ভালোবাসি। নিজের থেকেও কিন্তু নিজের সংসারটাকে আমি অতি যত্ন করে কিন্তু একটু একটু করে কিন্তু পরিশ্রম দিয়ে ও তার সঙ্গে অনেক ভালোবাসা দিয়ে কিন্তু গড়ে রাখার চেষ্টা করছি। আর এই কন্টেনারগুলো যখন আমি কিছু রাখি তার আগে ভালো করে পরিষ্কার করে নিই। আর এই জিনিসগুলো আমার অতি যত্ন ও শখের। তোমাদের তো আগেই বললাম যে আমি আগে নিজের জন্য অনেক কিছু শপিং বা কেনাকাটা করার মানে খুব আগ্রহ ছিল, সবসময় নিজের জন্য ভাবতাম। তারপরে যখন নিজের সংসার হলো তখন কিন্তু আমি সবসময় কিন্তু এই যে এখন সংসারের দিকটাই ভাবি, শুধু ভাবি কোন দিক দিয়ে কীভাবে গোছালে সংসারটা ভালো হবে, সাজালে ভালো লাগবে, শুধু সেইগুলোই ভাবনাগুলো এখন আমার মাথার মধ্যে ঢোকে। আসলে সময় পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় বা অনেক কিছুই বদলে যায়, তাই না? তো দেখো এদিকে কিন্তু আমার সমস্ত কন্টেনারগুলো পরিষ্কার করে সব কিছু গুছিয়ে আমি এই যে এখন রেখে দিলাম। আর এখানে কিন্তু সমস্ত মশলাগুলো আমার থাকে সবসময় আমার রান্নার জন্য, আর যেইগুলো মাসকাবারি বেশিটা থেকে যায় সেটা আমি কিন্তু একটা বড় বালতির মধ্যে করে গুছিয়ে রাখি। আর দেখো সমস্ত কিছু কমপ্লিট করে গুছিয়ে রাখার পর এখানে যে প্যাকেটগুলো হয়েছে সেগুলো একটা বালতির মধ্যে রেখে দিই, যখন ময়লার প্লাস্টিকের গাড়ি আসে তখন আমি এগুলো দিয়ে দিই। আর দেখো এখানে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট, এখন পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নেব। এই যে রান্নাঘরটা এখানে যা যা কাজ করেছিলাম সেগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, তার সঙ্গে ওভেনটাও। আর এইভাবেই কিন্তু মধ্যবিত্ত সংসারে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু মাসকাবারিগুলো সংরক্ষণ করে রাখা যায়।
আর তার সাথে কিন্তু সংসারে উন্নতিও করা যায়, তাতেও যদি কিছুটা সেভিংস কিন্তু জমানো যায়, তাই না? তো দেখো এদিকে আমার কিছুটা ডিম ছিল, সেইগুলো আমি এই যে প্লাস্টিক থেকে বার করে রেখে দিচ্ছি। কারণ আমাদের সবসময় কিন্তু ডিম আগে পেটি ধরে আনা হতো, তখন কি হতো, নষ্ট হয়ে যেত। তাই এখন যেইটুকু লাগে সেইটুকুই আনারই চেষ্টা করি। আর আমাদের কিন্তু ঘরে অনেক বেশি পরিমাণে ডিম খাওয়া হয়, তার কারণ ডিমের টোস্ট থেকে শুরু করে অমলেট, ডিম সিদ্ধ, এটা কিন্তু আমাদের তিনজনারই লাগে। তাই জন্য কিন্তু যখন শেষ হয়ে যায় আবারই তখনই আনা হয়। আর দেখো এখানে কিন্তু আমার কিছু ঘরে জিনিস ছিল, সেইগুলোকে সুন্দরভাবে গুছিয়ে দেখো আমি কি সুন্দর একটা ডেকোরেশন করছি। আর এখানে যে আমার যে মানি প্ল্যান্ট গাছগুলো ছিল সেইগুলো তো তোমরা দেখেছো, আর সেইগুলো দেখো এখানে দিয়ে কি সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এটা দেখতেও ভালো লাগছে, আর এখানে কিন্তু কম পয়সাতেও কিন্তু দেখো কোনো খরচাই হলো না, একদম অল্প পয়সার মধ্যে কিন্তু রান্নাঘরটাও দেখো সুন্দরভাবে গোছানো হয়ে গেল। আর তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আর আমার কিন্তু এগুলো কিন্তু কোনো দামি জিনিসই না, তোমাদের আগেই বললাম। এগুলো ঘরের সামান্য সামান্য জিনিস দিয়ে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর দেখো এখানে যে কন্টেনারগুলো ছিল বাড়তি, সেগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে যে এখন আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে এখন মুছে নেব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছে। তোমরা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু অবশ্যই আমার পরিবারে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। টাটা, বাই।